ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী। তারা ঘোষণা করেছে দেশের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা একটি রেড লাইন, যা অতিক্রম করা যাবে না। একই সঙ্গে ইরানের সেনাবাহিনী জানিয়েছে জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষায় তারা মাঠে থাকবে। 2 সপ্তাহ ধরে ইরান জুড়ে চলা বিক্ষোভ প্রথমে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরে তার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসান দাবি করছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত 65 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 50 জন বিক্ষোভকারী এবং 15 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া 2500-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, গত 2 রাতে সন্ত্রাসী গোষ্ঠী সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ করেছে। তারা জানায়, 1979 সালের ইসলামী বিপ্লবের অর্জন ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা তাদের জন্য অগ্রাধিকার এবং বর্তমান পরিস্থিতি আর চলতে দেয়া যাবে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ওয়াশিংটন ইরানের সাহসী জনগণের পাশে আছে। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।